Bishi burum burum khalaijak ma haike 2026 bishi katalni January talni tini noi salmari farsalo naithatok panda khlaimungni bisingti Tripura Hasni Montriokra Professor Dr. Manik Shahani Manjak Mumbai Hapania International Fair Ground Chengshawi Rejaka Filbri Chibri Boy Mela haikeba bizapte Oshala Tripura Hasni Montriokra Professor Dr. Manik Shahano Kari Botongo MLA Zak Minarani Sarkar MLA Ramprasad Pal আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র হাইকেবা 7 রামনগর কনস্টিটিউয়েন্সি এমএলএ দীপক মজুমদার খবই কবনি जुदा जुदा আদংরক তাকলাই বাই ফিলবরি চিবুরি বিজাবদের খালাইজাখা হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড তেকবাংমা ফালনক রব ফিয়ক জাখা করলে ভালো হবে কিন্তু এটা যেহেতু এটা আর তাছাড়া এখানে যে রাস্তাঘাটে মানে ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ গোয়িং অনেক সুবিধা হয় ন্যাশনাল হাইওয়ে আছে রেলওয়ে স্টেশন সামনে আছে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে আসতে পারে তো সব দিকে বিবেচনা করে কিন্তু আমরা এটা করেছি তো এখানে যারা আজকে এই বইমেলাতে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং প্রতিবারের মতো এবারও বইমেলার যে আমি যে দেখলাম যে যেভাবে এখানে সাজানো গুছানো হয়েছে সত্যি ওনাদেরকে সাধুবাদ দিতে হয় এবং এই আগরতলা বইমেলা একমাত্র যে মেলা যেখানে মানে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই বইমেলা হয় অন্য কোথাও কিন্তু হয় না একমাত্র আমাদের ত্রিপুরাতেই সেটা হয় আমাদের এখানে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে এখানে আমাদের আরও কি প্রাইজ দেবে এবং বিভিন্ন নামে প্রাইজ দেওয়া হবে এখানে তো এ বিষয়ে বিস্তর আলোচনা এখানে হয়েছে আমি এখানের এই যে 13 দিনব্যাপী বইমেলার যারা গ্রন্থপ্রেমীরা আছেন বা যারা বই প্রেমী যারা এসছেন তাদেরকে আমি আবার বলবো যে আপনারা এটা নিয়ে কিন্তু আরও প্রচার প্রসার করা দরকার যে গিয়ে বলবেন যে বই পড়ার এটা নিয়ে শুধু ঘরের ভিতরে রাখলেও হবে না নিজেও পড়ুন অন্যদেরকেও পড়ান তাহলে গিয়ে আগামী দিনে এই বই লেখার যে তার লাইব্রেরি অনেক বেশি স্ট্রং হবে আমরা এখানে বিভিন্ন যেসব আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে বিভিন্ন পুরস্কার চিত্রকলা বাংলা ও ককবরক সাহিত্যে অসামান্য অবদান শাস্ত্রীয় সঙ্গীত বাংলা ও ককবরকে প্রকাশিত ছোট গল্প নাটক লোকসংস্কৃতি উল্লেখযোগ্য পুরস্কারের এখানে আজকে দেওয়া হবে তো এই যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আমাদের আগামী দিনের আমাদের ত্রিপুরার যে শিল্প সংস্কৃতি এবং সাহিত্যের যে বিকাশ যে হবে সেটা আগামী দিনের যারা নেক্সট জেনারেশন যে নবীন প্রজন্ম তাদেরকে উজ্জীবিত করবে এবং আমরা চাই আমার খুব ভালো লাগে যখন পার্লামেন্টে এবার যে একটা মক পার্লামেন্ট হয়েছে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা এত সুন্দরভাবে সেখানে তাদের পারদর্শিতা সেখানে পরিচয় দিয়েছে আমাদের গর্ব হয় আমাদের এখন ছেলে মেয়েদের অনেক বেশি মানে দে আর ভেরি ভেরি স্ট্রং তারা নিজেরাও বুঝতে পারছে যে আমাদের মধ্যে ইনবিল্ট ভগবান আমাদের সব দিয়ে দিয়েছে খালি তার প্রকাশ করা আমরা নিজেরাই জানি না আমাদের মধ্যে কত পটেনশিয়াল আছে আমরা এদিক সেদিক ঘুরতে থাকি এবং এই ভিতর থেকে যে প্রকাশ হওয়ার জন্য যে বিষয় সেটাই হচ্ছে বই পড়ো যত পড়বে তত ভিতর থেকে সেটা প্রকাশ হবে এবং বিবেকানন্দজি বলছেন যে অন্তর্নিহিত যে তোমার গুণ সেটার যতক্ষণ ধরে প্রকাশ না হবে ততদিন ধরে তুমি পূর্ণ মানব হিসাবে একটা প্রকৃত ফুল ফ্লেজেড মানুষ হিসাবে তুমি কিন্তু হবে না তো এর জন্য আমাদের বই পড়া উচিত গপ্প টপ্প হবে থাকবে গল্প করবে আমরা সোশ্যাল মিডিয়াতেও থাকবো কিন্তু বই মাস্ট এবং রিডিং মাস্ট এবং তাতে করে আমরা কিন্তু আগামী দিনে আরও বেশি ত্রিপুরা রাজ্যের এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে 18 বছর থেকে 35 বছরের এই যে হিউম্যান রিসোর্স উনি এর জন্য একটু গর্ববোধ করেন সারা পৃথিবীর মধ্যে 65% এই যে আমি বয়সটা বললাম 18 থেকে 35 65% এই যুবক যুবতী আছে এবং আমরা দেখেছি যে যখন উনি অনেক সময় স্টুডেন্টদের থেকে অনেক আইডিয়া নেয় এবং সেইভাবে কিন্তু তার ইমপ্লিমেন্টেশনও করে আমরা দেখেছি যখন মন কি বাত অনুষ্ঠান প্রতি শেষ রোববার প্রতি মাসের উনি কিন্তু অনেক জায়গার মধ্যে এইসব যারা ছোট ছোট মানুষের স্টুডেন্টদের বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ছেলে মেয়েদের এবং ছেলে মেয়েরাও থাকে তো এইবার আমরা ঠিক করলাম যে
এই পরীক্ষার সময়ে গত বছর আমরা করেছি, সেটা বইয়ের সময়টা আমরা চেঞ্জ করলাম এই বইমেলা। এতে করে এখানে ছেলেমেয়েরা আসারও আমার মনে হয় তার যে ফুটফল সেটা অনেকটা বাড়বে। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বই এমন একটা বিষয়, বা এটাকে বলা যায় একটা ব্রিজ একটা, যে আমরা যেমন একটা জায়গার থেকে আরেক জায়গায় যদি গ্যাপ থাকে, সেই গ্যাপ যদি পার হতে হয় তো ব্রিজ ছাড়া সেটা হবে না। ব্রিজিং কিন্তু খালি ফিজিক্যাল স্ট্রাকচার না, মেন্টাল স্ট্রাকচারও। তো মেন্টাল স্ট্রাকচারের এই বইয়ের মাধ্যমে আমার অজানাকে জানার, অজ্ঞতাকে জ্ঞানের দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, অসত্যর থেকে সত্যের দিকে যাওয়া, বই পড়লেই সেটা হয়। এবং নিজের যে মননশীল যে বিষয় সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হয় একমাত্র বইয়ের মাধ্যমে। আমি গত বছর এখানে এসেছিলাম, আমি বলেছিলাম আমাদের মধ্যে বই এখন কিন্তু আগে উপহার দেওয়া হতো, আগে যখন বিয়ে বা কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান আমরা বই কিনে, ছোট ছোট যে আগের পুরনো দোকানগুলো আছে সেখান থেকে বই কিনে আমরা বই দিতাম। এখন কিন্তু ওই ফ্লাওয়ার্স আমরা নিয়ে যাই, তো এই ফ্লাওয়ার্স কিন্তু পেরিশেবল আইটেম, এটা নষ্ট হয়ে যায়। তো বলছিলাম আমি গত বছর আমি মানে যে এটা নিয়ে যে বই উপহার কেন না আমরা নতুন করে আমরা বলছি যে নতুন ত্রিপুরা আমরা গর্ব ওইখানে। তো নতুন ত্রিপুরা কিছু না, আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে আবার পুনরুদ্ধার করা। তো বই দেওয়ার যে অভ্যেসটা, এবং কি সুন্দর করে লেখা থাকতো যে উপহার স্বরূপ কে কে দিচ্ছে, এখনও আমাদের বাড়ি ঘরে আছে অনেকের। তো এই অভ্যেসটা যদি বেশি হয়, যারা বই বিক্রেতা আছে তাদেরও লাভ হবে, যারা প্রকাশক আছে তাদেরও লাভ হবে। এবং বই পড়ার ঘরে যখন লাইব্রেরিতে ঘরের যে তাকে যখন থাকবে সেটা কিন্তু একটা পড়ার একটা হ্যাবিট, তখন দেখি বইটা কি লেখা আছে। এবং এই অভ্যেসটা কিন্তু এখন দেখা যায় না, কারণ যখন পড়ব সেই সময় তো টিভি চলে আসছে বা সোশ্যাল মিডিয়া এখন আমাদের হাতের মুঠোয়। তো এত কষ্ট করে পড়ব, নিজের ব্রেনকে আমি পরিশ্রম করব, তো এই বুকা বাক্সের দিকে আমরা তাকিয়ে থাকি। এটাও কিন্তু একটা ব্যাড হ্যাবিটের মধ্যে আমরা চলে যাচ্ছি। বই পড়ার মতো, এবং বই হচ্ছে প্রকৃত বন্ধু, এবং বিট্রে করবে না কোনো দিন। অন্য সব বিট্রে করবে, কিন্তু বই কোনো দিন বিট্রে করবে না। আমরা আসলটা না খুঁজে আমরা নকলের দিকে দৌড়াই, আর নেগেটিভ মানসিকতায় বেশি যায় মানুষ। এবং এগুলো সোশ্যাল মিডিয়ার যুগে আসলে মস্তিষ্কের কিন্তু উর্বরতা কোনো অবস্থায় কিন্তু সেটা বাড়ে না, বরং কমে। অন্তপক্ষে একটা সময় আমরা দেই যে ডেইলি আমি প্রতিদিন অন্তপক্ষে এতটা পেজ, পুরো বই তো সম্ভব হবে না। আগে কিন্তু এরকম হতো, বীরচন্দ্র লাইব্রেরি থেকে আমরা বই এনে, কারণ একদিনের পরে সেদিন গিয়ে আবার যদি বিকেলে দেই তাহলে সেটা ফেরত নিত না, বলে একদিন লাগবে, তবে শেষ করে নিতাম বই। আর এখন আচ্ছা ঠিক আছে সময় কম, অন্তপক্ষে কটা পেজ তো পড়ি, 7 দিনে কমপ্লিট করি, এটাকে বুকমার্ক দিয়ে রাখি। একটা হ্যাবিট যদি আমরা সব মানুষ করি তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, নিজের যে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে, মানুষ মানে কত কিছু জানার আছে সেইগুলো কিন্তু আমরা জানতে পারি। শব্দ জানলাম, তার ভাষা জানলাম, এবং একটা যে তার সংস্কৃতি সম্পর্কে জানলাম, তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানলাম, জীবনের যে প্রণালী, তার ওই লেখক কিভাবে তার যে জীবনযাত্রা সেই সম্পর্কে, যার সম্পর্কে লেখছে তাদের সম্পর্কে জানলাম। একটা ভৌগোলিক যে বিষয় আছে সেই ভৌগোলিক অবস্থানের সম্পর্কে জানলাম, কত ধরনের মানুষ আছে, কত গোষ্ঠী আছে, তাদের কৃষ্টি সংস্কৃতি জানলাম। এবং আমরা না জেনে উপর 2-4টে কথা বলে বা শেষ। তো যত বেশি ইনসাইট আমরা যাব তত বেশি নিজের কনফিডেন্সও ডেভেলপ করবে। আমরা পরীক্ষার সময়ে যত কনসেন্ট্রেট করে পড়ি, কারণ পরীক্ষা দিতে হবে, উই হ্যাভ টু গেট থ্রু। তো সেই কনসেন্ট্রেশন যদি আমরা বই পড়ার মধ্যে দেই তাহলে কিন্তু এটা আলটিমেটলি সমাজের উপরও তার প্রভাব আমার মনে হয় পড়বে। যেখানে আমরা আগের থেকে তো অনেকটা বেটার, আমাদের সরকার 2018-তে আসার পর আপনারা দেখুন একটা শান্তি, একটা শৃঙ্খলা, এরকম একটা পরিবেশ কিন্তু এখানে। আগে তো এই বইমেলা শুরু হয়েছিল আমার যদ্দূর মনে পড়ে রবীন্দ্র ভবনের সামনে, রবীন্দ্র ভবনে হওয়ার পর তারপরে সেটা তুলসী চিলড্রেন্স পার্কে হয়েছিল, তারপরে তো শেষ পর্যন্ত এটা এখানে আসলো। এখানে এখন পরিসর বাড়ছে মানুষে, কারণ আর এখানে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং হয়ে গেছে, পার্মানেন্ট স্ট্রাকচার আছে।
এতে করে খরচাও কম এবং ইজিলি এটাকে তৈরি করা যায়। অনেকে অনেক কথা বলে ওই জায়গায় করলে ভালো হবে, তেমুক করলে ভালো হবে, কিন্তু এটা যে লেখকের সে অনুকরণ করতে পারবে না। সেও কিন্তু যখন পড়বে তখন ওনার কাছেও বলবে যে এইভাবেও চিন্তা করা যায়, এইভাবেও ভাবা যায়, এইভাবেও একটা মানে সমাজের দর্পণ হিসাবে কাজ করা যায়, সমাজের কাছে একটা মেসেজ দেওয়া যায়, সেটা কিন্তু পড়লে বোঝা যায়। পাঠ্য বই তো থাকবেই, পাঠ্য বইয়ের তো গতানুগতিক থাকবে, তারপর তার বাইরেও আউট অফ দ্য বক্স এত বই আছে যে বলা যায় না। এবং এই বইগুলো কিন্তু আলটিমেটলি যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন যে সারা পৃথিবীর যদি আমরা লাইব্রেরি আমরা খুঁজি এবং সেগুলো যদি একসাথে আমরা কালেক্ট করি, নিজের ব্রেনের মধ্যে যে লাইব্রেরি আছে সেটা কিন্তু কম পড়বে। অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে সব আছে, সব কিছু আছে, খালি এটাকে এক্সপ্লোর করা। এবং এক্সপ্লোর করার জন্য যে পরিবেশ দরকার, যে চিন্তাভাবনা দরকার, যে জ্ঞানের দরকার, এবং ডেইলি যে পড়াশোনা করা, রিডিং, এবং এর মধ্যে যে অভ্যাস করা, তাতে করে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের ভিতরে যেগুলো আছে, নিজের মাথায় যেগুলো আছে, মস্তিষ্কের ভিতর যেগুলো আছে, সেগুলো আরও স্ক্যানিং হয়ে প্রসেস হয়ে সুন্দরভাবে সেগুলো আমরা মানুষের সামনে আমরা সেগুলো প্রস্তুত করতে পারি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কম উপর কিছু জানি, বেশি পড়তে চাই না, কম জেনে তাড়াতাড়ি ওই কাজটা করতে চাই। শর্টকাটের কোনো রাস্তা নেই, পড়তে হবে সারাদিন। আমি একটা জায়গার মধ্যে দেখছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কারা পড়ে, আমি জানি না, মে বি রং, মে বি রাইট, যে রাশিয়ানরা নাকি সবসময় গাড়িতে বসুক, ট্রেনে বসুক, যেখানে বসুক, তারা খুব পড়াশোনা করে ছেলেমেয়েরা। আমাদের এখানে যখন আমরা ট্রেনে যাই বা ইভেন প্লেনে যাই বা গাড়িতে বসি, অনেকের দেখি সেই অভ্যেসটা আছে। তো আমাদের ছেলে মেয়েদের যখন এই পড়ার উপরে, বই পড়ার উপরে, এবং তাতে করে তার ভোকাবুলারিও কিন্তু তার স্ট্রং হয়। এই যে কনস্ট্রাকশন হচ্ছে লেখার, তার বিষয়ে তার মানে তার হ্যাবিটের কারণে তার নিজের মধ্যেও কিন্তু প্রসেস হয়ে যায় সেটা, এবং তার যে চিন্তার চেতনা, সেইগুলো কিন্তু তার সেই উন্মেষটা হয় সেখানে। কাজে যত বেশি পড়া যায় তত বেশি যেগুলো মানুষ বা লেখক লেখিকা যারা লিখছেন তো লিখছেন, এবং এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর লেখা যায় না, এমন কোনো বিষয় নেই। আজকে এখানে বসে আছে, এর ভিতরে বসেও কিন্তু এই যে লেখার প্র্যাকটিস, এবং সেই লেখাটা যখন প্র্যাকটিস হবে সেটাই আলটিমেটলি বই হিসেবে যদি আসে, বিভিন্ন বিষয়ে বই একটা আমাদের এই ত্রিপুরাতে আজকের এই যে বই মেলা, এটা 44 ইয়ার্স হলো। এটা কিন্তু আমরা দেখলাম নিউ দিল্লিতে বোধহয় বই মেলা হচ্ছে, আর আমরা ত্রিপুরা, আজকে আমি দেখছিলাম নেটে। তো আমরা কিন্তু সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যেও ত্রিপুরার এই যে বই মেলা, কিন্তু সব মানুষ জানে যে ত্রিপুরাতে একটা দারুণ একটা বই মেলা হয়। আগে বাংলাদেশ থেকেও বহু লোক আসতো, এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে আমাদের এখানে ওনারা আসছেন না, এবং বিভিন্ন প্রদেশ থেকেও এখানে এসছে। এবং যেটা বলা হয়েছে যে পরিমাণে এখানে বই বিক্রি হয়েছে গত বছর, এর থেকে মানে কম তো হবে না, বেশিও হতে পারে। আমরা ডিসিশন নিলাম যে বইয়ের মেলা হয়, কিন্তু ওই সময় মানুষের স্টুডেন্টদের, বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের, তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, ছেলে মেয়েদের এবং ছেলে মেয়েরাও থাকে। তো এইবার আমরা ঠিক করলাম যে এই পরীক্ষা, ওনাকে কিছুদিন আগে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমরা যখন এই বই মেলা যখন হবে, কোথায় হবে, কতদিন হবে, কোন সময়ে হবে, এইসব বিষয়ে যখন আলোচনা হচ্ছিল, তো ওনারও কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য যে সহযোগিতা, সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে আইসিআই ডিপার্টমেন্টের ডাইরেক্টর মহোদয় শ্রী বিম্বিসার ভট্টাচার্য উপস্থিত আছেন, এবং পর্দার পেছনে কিন্তু বেশিরভাগ কাজ উনিই কিন্তু করে থাকেন এই ধরনের আয়োজনে।
আমাদের বিশেষ আমন্ত্রিত যিনি অতিথি শ্রী নরেশ দেববর্মা মহোদয়, বিশিষ্ট লেখক ত্রিপুরা রাজ্যের, ওনার নাম সবাই জানেন। এখানে উপস্থিত আছেন আরেকজন বিশেষ আমন্ত্রিত অতিথি, উনিও একজন বিশিষ্ট রাইটার, শ্রী মিলন কান্তি দত্ত মহোদয়া। এবং আমার সামনে এখানে এমিনেন্ট যারা এডুকেশনিস্টরা উপস্থিত, লেখক, লেখিকা, পাবলিশার, বুক সেলার্স এবং আদার গেস্টস, স্টুডেন্টস, যাদের জন্য বিশেষ করে আজকের এই বইমেলার উদ্বোধন। এবং যারা একটু আগে আমরা দেখলাম এখানে কালচারাল আর্টিস্টদের, মেম্বার্স অফ স্টেট লেভেল যারা কালচারাল অ্যাডভাইজারি কমিটির আছেন, এবং আইসিএ ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার থেকে শুরু করে কর্মচারীবৃন্দ, এবং মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম মিডিয়া। সর্বপ্রথম আমি ইংরেজি সুবর্ণবর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে থিম এখানে রাখা হয়েছে বন্দে মাতরম, এবং বন্দে মাতরম কেন রাখা হয়েছে, 150 বছর যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাষ্ট্রীয় গীত সেটা লেখার 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ঠিকভাবে পালন করার জন্য আমাদের কাছে আহ্বান রেখেছেন। এবং সেটা জবের থেকে শুরু হয়েছে, এখনও চলছে, আগামী 1 বছর পর্যন্ত এটা চলবে, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আয়োজক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা থিম, এবং প্রতিদিনই খুব সম্ভব একটা করে এই বন্দে মাতরমের উপর ভিত্তি করে বিভিন্ন যে লাইনগুলো আছে সেগুলো ওনারা রাখছেন, আমি দেখছিলাম। তাছাড়া আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তাদের নামেও এখানে এই ধরনের স্টেজে এক এক দিন এক একজনের নাম রাখা হবে। এটাও একটা নতুন, আমার মনে হয় যে একটা উদ্যোগ, এবং আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আজকে এই যে বইমেলার মধ্যে এখানে লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে গেলে তাদের কিন্তু একটা মিলনস্থল, আমি বলবো একটা কুম্ভ মেলার মতো, আমাদের ত্রিপুরাতে ছোট একটা কুম্ভ মেলার মতো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে সৃজনশীল ব্যক্তিত্ব যাদের বলা হয়, সৃজনশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত। এখানে মঞ্চেও আছেন এক একজন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, তাদের সামনে আমার দৃষ্টতা থাকা উচিত নয়। যেভাবে সৃষ্টির দিকে ওনারা কাজ করেন, যে চিন্তাভাবনায় ওনারা লেখনির মাধ্যমে, আমরা সবাই জানি, সবসময় আমরা ছোটোবেলার থেকেই জানি যে পেন ইজ মাইটার দেন সোর্ড, লেখনির যে পাওয়ার এটা তলোয়ার থেকেও তার শক্তি বেশি। এবং সেইগুলোই কিন্তু আমরা প্রতিদিন আমাদের জীবনে এক একটা কিন্তু পেজ আমরা তৈরি করি, কিন্তু এই পেজগুলো যখন এই ব্রেনের মধ্যে কাজ করে এবং সেটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলি। কিন্তু ইচ্ছে করে যারা লেখক বা যারা সৃজনশীল ব্যক্তিত্ব তারা কিন্তু এটাকে লেখে, ওনাদের মতো করে সুন্দর করে লেখে, এবং লেখার পরে সেটাই কিন্তু একটা টাইমের পরে প্রতিটা পেজ প্রতিদিনের সেটা যদি লেখা একটা বইয়ের আকৃতি ধারণ করে। এবং এই বই যখন আমরা বিভিন্ন ধরনের এখানে বই আছে আমরা সবাই জানি, এবং এক এক ব্যক্তির এক এক রকম তার চিন্তাধারা, তার যে সৃষ্টি, উনি যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, সব মানুষ কিন্তু এক দৃষ্টিকোণ থেকে সব জিনিস দেখে না। তো এই যে লেখনী শক্তি এত স্ট্রং, একজন ব্যক্তির পক্ষে ইভেন একজন লেখকও আরেকজন লেখকের সে অনুকরণ করতে পারবে না, সেও কিন্তু যখন পড়বে দিক থেকে আমাদেরকে আলোতে এগিয়ে নিয়ে আসে। আমরা দেখেছি এই পৃথিবীতে যতই গুরুজনেরা আছে, বড় বড় সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, যাই কিছু যারা এই পৃথিবীকে পরিচালনা করছে,
যারা আকাশ পাতাল সব কিছুকেই যারা জয় করছে, যারা গর্ব করছে, সব কিছুই এই বইয়ের দ্বারাই হয়ে যাচ্ছে। বই ছাড়া আমাদের কাছে এই মানব জাতির কোনো মূল্য নেই। বই আমাদেরকে জ্ঞান দেয়, সেই জ্ঞান থেকে আমরা আমাদের নতুন বা আমরা নিজেকে আগামী দিন কতটুক এগিয়ে নিয়ে যাব, কতটুক উচ্চ জায়গায় নিয়ে যাব, সেটা আমার বইয়ের সাথে আমি যতটুক আমি সময় দেব বা বইকে আমি যতটুক আপনত্ব করতে পারবো তার উপর আমরা নির্ভর করতে পারি। তাই এই বইয়ের সম্বন্ধে যদি আমরা বলতে চাই, অনেক কিছু বলা যায়। আমাদের মানব জীবনের চরিত্র ঘটনাপাত্র মাধ্যম হচ্ছে আমাদের কাছে বই। তাই এই বই আমাদের কাছে অপরিসীম। এই বই আমাদের কাছে এক প্রকার মানব জাতির আত্মা। তো যাই হোক, আজকে আমরা এই বই মেলায় সবাই এসেছি। আপনারা এসেছেন এই 13 দিন ব্যাপী এই বই মেলাকে যাতে আমরা সার্থক করে তুলতে পারি। আমরা যারা আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা প্রকাশক প্রকাশনী, যারা লেখক লেখিকা সাহিত্যকার, এটা আপনাদের দ্বারাই তার সার্থক